সবাইকে। বিষয়টা যেটা শুভঙ্কর বললেন সেটাই। প্রথমত ক্যাপ্টেন ডেকেছিলেন, তাই আমি এক কথায় রাজি হয়ে গিয়েছিলাম, কারণ ক্যাপ্টেনের সঙ্গে বহুদিন ধরে হবে 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 করে হচ্ছিল না একসঙ্গে কাজ করা। আমি অ্যাকচুয়ালি ওর কাজের ফ্যান, প্রচন্ড ফ্যান। আমার মনে হয় বাংলা টেলিভিশনে যত দর্শক আছেন, যারা যারা গেম শোজ, রিয়েলিটি শোজ দেখেন, তারা জানেন যে হোয়াট হি ইজ। সেই জন্য অনেকদিন ধরে হবে হবে করে হচ্ছিল না, ফাইনালি একটা জিনিস একসঙ্গে করার কথা হলো। অলমোস্ট এক কথাতেই আমি রাজি হয়ে গেছি। ঠিক বলছি কি বলছি না বলো? এবং সান বাংলাকে ধন্যবাদ যে এরকম একটা ইউনিক জিনিস নিয়ে আসার জন্য। ইউনিক শো, ওয়াই ইউনিক? কারণ মোটামুটি গেম শোগুলো না একটা বাঁধা গতে পড়ে গেছে বাংলা টেলিভিশনে। একই ধরনের ব্যাপার ঘটছে সব জায়গায়। এবার 1 ঘন্টায় একটা মানুষকে আনন্দ দেওয়া এবং রিয়েল লাইফ মানুষের, যারা কোনো ফিকশনাল ক্যারেক্টার নয়, তাদের গল্প বলা, এতে তো বিশাল হাতি ঘোড়া কিছু করার সম্ভাবনা নেই। যেটা করা যায় সেটা হচ্ছে সত্যিকারের মানুষগুলোকে সামনে আনা। কোথায় আলাদা হচ্ছে বলতে গেলে ভাবনাটাই আলাদা। মানে রিয়েলিটি শোতে এতদিন ধরে গিফট দেওয়া হয়েছে, ধরা যাক তার বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়েছে বা তার প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়েছে, কিন্তু এখানে যেটা দেওয়া হচ্ছে সেটা সে তার মতো করে তার ইচ্ছা পূরণ করতে পারছে। একটা ছোটো উদাহরণ দিয়ে বলি, আমি কোনো শোকে মানে ছোটো করে বা করে বলছি না, কোনো ফরম্যাটকে বলছি না। আমি একটা রাউন্ড জিতে হয়তো কেউ একজন একটা ডিনার সেট পেলো, কেউ একদল একটা প্রেশার কুকারের সেট পেলো, কেউ একটা রান্না করার একটা ইউটেন্সিলসের সেট পেলো একটা। তো ডেফিনেটলি এগুলো প্রত্যেকটা বাড়িতে কাজে লাগে, রাইট? তো আমার কাছে যদি একটা থাকে অলরেডি একটা প্রেশার কুকার, সেটা আমার কাছে বাড়তি। আর এই রান্নাঘরের প্রয়োজনের থেকেও মানুষের যখন তো শুধু রান্নাঘর নয়, তার বসার ঘর, তার কাজের ঘর, তার বাচ্চার পড়াশোনার ঘর, সেগুলোও ইম্পর্টেন্ট। তো যিনি জিতছেন এই টাকাটা, তিনি সেই কোন ঘরে সেটাকে প্রয়োগ করবেন সেটা তার সম্পূর্ণ ইচ্ছার উপর হবে। সে স্বাধীনতা তার রইল। সে যেরকম আমরা বলছিলাম একটু আগে সবাইকে, এই ইচ্ছাগুলো না মানে কোনোটার সঙ্গে কোনোটার কোনো প্যারিটি নেই। মানে একজন মহিলা তিনি ভাবছেন সারা জীবন কোথাও বেড়াতে যেতে পারেনি, যেটা আমরা বললাম, তিনি একবার পুরী গেলেই ধন্য হয়ে যাবে, স্বামীকে নিয়ে পুরী যেতে চান। কেউ একজন মানে পড়াশোনা করার জন্য তার মায়ের গয়না বন্ধক রেখেছিল, তো এখন সে পাশ করে গেছে, এখন সে তার মায়ের গয়নায় ছাড়াতে চায়, কিন্তু দরকার হয়তো 50,000 টাকা, তার কাছে জমিছে, সে জমিতে 30,000 টাকা। তো সেখান থেকে 20,000 টাকা পেলে সে তার ওই মানে মায়ের গয়নাটা সে ফেরত পায়। তার জন্য কতটা ইমোশনাল সেই জায়গাটা। তো এই ইচ্ছার যে দামটা, ইচ্ছার তো দাম হয় না। আমরা এই সামান্য মানে একটা পথ, একটা সামান্য একটা এক পা এগিয়ে যাওয়ার মতো ব্যবস্থা করতে, যাতে একটা ইচ্ছা পূরণের একটা ধাপ সে পেরোতে পারে, একটা পা রাখতে পারে ইচ্ছা পূরণের লক্ষ্যে। সেটাই এই শোয়ের প্রয়াস। এবং এই ইচ্ছাটা, যার যেটা ইচ্ছা, সেই স্বতন্ত্র স্বাধীন ইচ্ছাটা পূর্ণ হোক, সেটাই আমরা চাই। আচ্ছা, এই যে নিডটা পূরণ করছো তোমরা, তো কে কতটা নিডি এটাও তো বোঝা যায় না সব সময়। ধরো যেটা আমরা করছি, আমরা অডিশনের পর অ্যাকচুয়ালি চেষ্টা করছি মানে যে পার্টিসিপেন্টগুলোকে আমাদের, দেখো সবার কাছে পৌঁছানো সম্ভব না অনেস্টলি। মানে আমাদের টেলিকাস্ট আমাদের মানে প্রত্যেক দিন 3 জন করে। প্রথমত তো তাকে দেখার পর তো একটা ধারণা বেসিক্যালি তৈরি। আমরা এত দীর্ঘদিন ধরে অডিশন করছি আমরা। তারপরে যেগুলোকে আমাদের মনে হচ্ছে যে না, এটা খুব, এরা নিডটা খুব জরুরি, আমার চেষ্টা করছি তার বাড়িতে বা তার ওখানে ক্যামেরা পাঠিয়ে দেওয়ার, যাতে একটা ডকুমেন্টেশন হয়ে থাকে যে তার বিলঙ্গিং কী আছে এবং সে সত্যিই সেই জায়গায় বাস করছে কিনা। যেই কারণে এই ফরম্যাটটাতে আরেকটা টুইস্ট আছে, যে স্বপ্ন পূরণের জন্য তাকে একটা ধাপ এগিয়ে দেওয়ার জন্য একটা অর্থ দেওয়া হলো, সে কতটা সেটা পূর্ণ করছে, সে যতটা পূরণ করছে সেটা দেখাবার জন্য কিন্তু তাকে মাসের শেষে দেখানো হচ্ছে যারা ফাইনালিস্ট, সে কতটা করতে পেরেছে। সে যদি সত্যিই করতে পারে, তাকে 2 লাখ টাকা দেওয়া হচ্ছে, তাকে আরও এনকারেজ করা হচ্ছে তুমি আরেকটু এগিয়ে যাও। তারপর ফাইনালি যখন গ্র্যান্ড ফাইনালে টাকা হচ্ছে, যদি সেই পথটা এগিয়ে যেতে থাকে, তাকে আমরা 5 লাখ টাকা দেওয়ার প্ল্যান করছি, যাতে সেটা স্বপ্নটা পূর্ণ করতে পারে। তো এই ধাপে ধাপে এগোনোর ব্যাপারটা রয়েছে।
অফারটা পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম, কারণ দ্য অফার কেম ফ্রম দি শুভঙ্কর চট্টোপাধ্যায়। কারণ সবসময় গেস্ট হয়ে পার্টিসিপেন্ট হয়ে গিয়ে দেখেছি আমি শুভঙ্কর কেমন করে পুরো ফ্লোরটাকে হ্যান্ডেল করেন বা কেমন করে শোগুলোকে বানান। যতগুলো সাকসেসফুল শো বাংলা টেলিভিশনে, মোস্ট অফ দেম হ্যাভ বিন মাস্টার মাইন্ডেড অ্যান্ড মেড বাই শুভঙ্কর। তো শুভঙ্কর যখন ডাকলো তখন না বলার এমনি খুব একটা কারণই থাকে না। আর টিভিতে অনেক দিন ধরেই এত মানুষ বলেন সারাক্ষণ নালিশ করেন, কিন্তু আমার একটাই সমস্যা যে ফিকশন সিরিয়ালেরও প্রচুর অফার আসে, বাট আমি নিজে এত কিছু এখন মানে সব কিছুতে জড়িয়ে গেছি না, নাটকের শো রেগুলার, আমার একাডেমি, কাস্টিংয়ের কাজ চলে। আমি একটু ভয়ে পাই যে ফিকশন সিরিয়ালে পাঠ করতে ইচ্ছা তো করে, কিন্তু জানি না কালকে শুটিং থাকবে কি না। মানে ওই যে একটা শিডিউল, মাসের মধ্যে 28-29 দিন শুটিং, আমি কি ওটা কন্টিনিউ করতে পারবো? আমার মনে হয় যে আমি শুরু করে যদি মানে অপেশাদার হয়ে যায়, যদি ঝুলিয়ে দিই ডিরেক্টর প্রডিউসারকে, এই ভয়ে ফিকশন শোগুলোকে হ্যাঁ করতে পারি না। তবে এইটা একটা মানে আই লাভ হোস্টিং শোজ। আমার তো একটা সময় আমি এত অ্যাঙ্কারিং করতাম, প্রচুর হিট শোজ আছে। তো আমার এই কাজটা করতে সত্যি খুব ভালো লাগে, বিকজ আই ক্যান বি মাই সেলফ। আমি সুদীপ্তা হয়েই সবার সঙ্গে দেখা করতে পারি, কথা বলতে পারি, রিয়েল ইমোশনস। আমি তো সত্যিই একটু বেশি ইমোশনাল। শোয়ের মধ্যে প্রচুর হাসি, ফ্যাচ করে কেঁদে দিই, বকে দিই, সাজেশন দিই। আমার দারুণ লাগছে। আই এম টোটালি এনজয়িং ইট। ইন্সপায়ার্ড হচ্ছে অনেকটা খুব খুব বিশ্বাস করো। মানে আমাদের কি হয়, আমরা সাফল্য পেতে পেতে একটা সময় ভাবি যে এটাই তো মানে এটাই তো হবার কথা, আমি তো এটাই ডিজার্ভ করি। এরকম আমি চারপাশে অনেক দেখি এরকম মানুষদের। সেখানে খুব অল্প পেয়ে, খুব কম পেয়ে কত মানুষ বেঁচে আছেন, আরও বাঁচতে চান, ভালোভাবে বাঁচতে চান, এবং খুব অল্পই সীমিত তাদের চাহিদা, এবং সেটা তাদের কাছে এত বড়। আমার মনে হয় যে মানে রিয়েলি এতগুলো মানুষ এইটুকু জিনিস পেলেই খুশি হবে বলছে, তাহলে আমার অখুশি হওয়ার তো কোনো কারণই নেই, কারণ আমি এমনি ওদের থেকে বেশি পেয়েছি। সো ভীষণ ইন্সপায়ারিং। কীরকম সব ডাইভার্স সিচুয়েশনে তারা হাসি মুখে বেঁচে আছেন, এসব দেখলে মানে অনেক শিখতে পারি। বিশ্বাস করো, ট্রুথ ইজ অলওয়েজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। যতই গল্প পড়ি, সিনেমা দেখি, সাধারণ মানুষের গল্প শোনা, তাদের জীবনের কথা জানা, অ্যামেজিং এক্সপিরিয়েন্সেস। আমি এনরিচড হচ্ছি অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ আ হিউম্যান বিইং, অ্যাজ আ মাদার, অ্যাজ আ টিচার, অ্যাজ আ মেন্টর। আই এম গেটিং এনরিচড এভরি ডে এদের সঙ্গে দেখা করে।